ছেলেটি সমুদ্রের মাঝে একা মাছ ধরতে থাকে, কিন্তু যখন ছেলেটি তার জাল ধরে টান দেয় তখন মাছ না উঠে একটি মেয়ে উঠে আসে। ছেলেটি বিশ্বাসই করতে পারে না, কারণ এই এলাকা ছিল অনেক গভীর, মানে অনেক গভীর সমুদ্র। ছেলেটি তখন সবকিছু অদ্ভুত মনে হতে থাকে, কিন্তু জ্যাক মেয়েটিকে মরে যেতে দিতে চায় না। জ্যাকের মেয়েটিকে দেখে মনে হয় যেন সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কিন্তু তখন মেয়েটি কিছু বলার জন্য প্রস্তুত থাকে না। জ্যাক মেয়েটিকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু মেয়েটি জ্যাককে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে কোনো সাহায্য চায় না, তাই জ্যাকের কাছে আর কোনো বিকল্প রাস্তা থাকে না। তারপর জ্যাক মেয়েটিকে তার বাড়ি নিয়ে আসে। মেয়েটি শীত অনুভব করে, তখন জ্যাক তাকে একটি কম্বল জড়িয়ে দেয় এবং মেয়েটির জন্য গরম কাপড় আনতে চলে যায়। জ্যাক জানতেই পারে না যে তার এক ছোট্ট সাহায্যই তার ভাগ্য বদলে দেবে। পরের দিন জ্যাক তার পুরনো রুটিন মতো সমুদ্রে আবার মাছ ধরতে বেরিয়ে পড়ে। মেয়েটিও একেবারে জ্যাকের সঙ্গে যেতে জেদ করে বসে, কিন্তু সেই গ্রামে একটি পুরনো বিশ্বাস ছিল যে যদি কোনো মেয়ে মানুষ নৌকায় ওঠে তবে কোনো মাছ পাওয়া যায় না। জ্যাক প্রথমে মেয়েটিকে নিষেধ করে দেয়, কিন্তু মেয়েটি এতটা জোরাজুরি করে যে জ্যাক মেয়েটিকে নিতে বাধ্য হয়। জ্যাক যখন সমুদ্রে জাল ফেলে তখন পুরো দিন চলে যায়, কিন্তু একটি মাছও পাওয়া যায় না। মেয়েটি তারপর হালকা সুরে গান গাইতে শুরু করে, তার গলায় কিছু একটা জাদু আছে। জ্যাক হঠাৎ একটি বড় বাক্স ভর্তি লবস্টার পায় এবং যখন জাল টেনে তুলে তখন পুরোটা মাছ দিয়ে ভরে থাকে। জ্যাকের তখন বিশ্বাসই হয় না, কারণ ওই মৌসুমে এত মাছ পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। জ্যাক তখন ভাবনায় পড়ে যায়, কিছুটা সন্দেহ হয় হয়তো মেয়েটির গানের কারণেই এমনটা ঘটেছে। তারপর জ্যাক মাছগুলো বিক্রি করে যে টাকা পায় তার মধ্যে থেকে জ্যাক তার মেয়ের জন্য একটি সুন্দর পোশাক কিনে এবং প্রয়োজনীয় জিনিসও কিনে নেয়। বাড়ি ফিরে আসার পর জ্যাক তার মেয়েকে পুরো ঘটনা বলে, যে তখন হুইল চেয়ারে বসে থাকে। মেয়েটি শুনেই বলে যে হতে পারে মেয়েটি আসলে জলপরি, কারণ জলপরির গলার আওয়াজ সমুদ্রের সঙ্গে কথা বলতে পারে এবং যদি কেউ তার জন্য কাঁদে তখন জলপরিও মানুষদের মধ্যে থাকতে পারে। কিন্তু জ্যাক কোনো কিছুই বিশ্বাস করতে পারে না এবং তার মনে হয় এটা শুধু গল্পের মতো ব্যাপার। ধীরে ধীরে মেয়েটি তখন গ্রাম্য জীবন পছন্দ করতে শুরু করে। তারপর একদিন জ্যাকের মেয়ে তাকে সাঁতার শেখার কথা বলে, তখন মেয়েটি তাকে সমুদ্রে নিয়ে যায়। সাঁতার কাটার সময় মেয়েটি হঠাৎ একটি ব্যাগ পায় যা সে গোপনে বাড়ি নিয়ে আসে। জ্যাকের মেয়ে তৎক্ষণাৎ বুঝতে পারে যে সম্ভবত এটাই সেই মাছের চামড়া যা জলপরি ছেড়ে যায়। কথায় আছে যে যদি সেই চামড়া মাটির নিচে চাপা দেওয়া হয় তবে জলপরি 7 বছর পর্যন্ত মানুষের মধ্যে থাকতে পারে। কিন্তু যখন জ্যাকের মেয়ে তাকে জিজ্ঞেস করে তখন মেয়েটি কোনো কিছুর উত্তর দেয় না। তারপর জ্যাকের মেয়ে একটি পরিকল্পনা তৈরি করে। ড্রাগন বোট ফেস্টিভেলের দিন জ্যাকের মেয়ে ইচ্ছা করে তার হুইল চেয়ার সমুদ্রের দিকে ঘুরিয়ে দেয়। মেয়েটি এটা দেখে এবং ভয় পেয়ে চিৎকার করে ওঠে, কিন্তু জ্যাকের মেয়ে একটুও ভয় পায় না এবং সে সমুদ্রে পড়ে যায়। মেয়েটি তখন তৎক্ষণাৎ তার জুতো খুলে ফেলে এবং 1 সেকেন্ডও না ভেবেই সরাসরি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।